কঠিন সময় পার করছে বাংলাদেশের মানুষ। কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না ছিনতাই, ডাকাতি ও নৃশংস হত্যার মতো ঘটনার। আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন চরম অবনতিতে রীতিমতো আতঙ্কিত সাধারণ মানুষ। রাজধানীতে ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে খুনের ঘটনা আলোচনায় আসার দিন খুলনায়ও ঘটে তেমনই এক বর্বর হত্যাকাণ্ড। বহিষ্কৃত যুবদল নেতা মাহবুবুরকে গুলি করেও ক্ষান্ত হননি দুর্বৃত্তরা। মৃত্যু নিশ্চিতে কেটে দেয়া হয় পায়ের রগ। সুপরিকল্পিত এই হত্যাকাণ্ডের নেপথ্যে কী কারণ থাকতে পারে জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। রাজধানীর পুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে ও পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয় গত ৯ জুলাই। ঘটনার ৩ দিন পর ১২ জুলাই বর্বর এই হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই তীব্র প্রতিবাদের মুখে নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। রাজনীতি থেকে তারকা অঙ্গনের মানুষ সবার মাঝে তীব্র ক্ষোভ। বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে করে বিক্ষোভ মিছিল। এই হত্যাকাণ্ডে যুবদল কর্মী জড়িত থাকার অভিযোগে বিএনপি ও তারেক রহমানকে নিয়েও কুরুচিপূর্ণ স্লোগান দিতে শোনা যায় মিছিলে। রাতারাতি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়ে যাওয়া সোহাগ হত্যায় জড়িতদের ধরতে সাঁড়াশি অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে গ্রেফতার করা হয়েছে মোট ৯ জনকে। অন্যদিকে ভিন্ন চিত্র খুলনার বহিষ্কৃত যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লা হত্যাকাণ্ডের। সোহাগ হত্যাকাণ্ডে বিএনপিকে দায় দিয়ে সবাই এতটাই সোচ্চার যে দিনে দুপুরে মাহবুবুর রহমান মোল্লাকে নিজ বাড়ির সামনে খুনের ঘটনা একদমই আলোচনার বাইরে, এমন অভিযোগ বিএনপির। হত্যাকাণ্ডের ৩ দিন পেরিয়ে গেলেও ঘটনায় সরাসরি জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বিএনপির হাইকমান্ড বলছে সোহাগ হত্যায় যুবদলের যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরও নির্বাচনকে সামনে রেখে দলের বিরুদ্ধে পরিকল্পিতভাবে নানা অপপ্রচার করছে একটি গোষ্ঠী। কিন্তু খুলনা মহানগর যুবদলের এক নেতাকে খুন করা হলেও এ নিয়ে তেমন কোনো তৎপরতা বা প্রতিবাদ নেই। ধিক্কার জানাচ্ছি সেই সমস্ত তথাকথিত রাজনৈতিক নেতাদেরকে যারা তারেক রহমান সম্পর্কে এই ধরনের অশ্লীল অশ্রাব্য কথা বলেছেন। তাই বলে আমরা তাদের বিরুদ্ধে অশ্লীল কথা বলবো না, এটা মাথায় রাখতে হবে আমাদের। আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ওই অশ্লীল অশ্রাব্য কথা বলবো না। আমাদের নেতাকে অশ্লীল অশ্রাব্য কথা বললে তার মান ছোট হয় না, ছোট হয় তারা যারা এই কথা বলে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে পুলিশ জানায় হত্যার নেপথ্যে 7 কারণ সামনে রেখে তদন্ত শুরু করেছে তাদের 3টি টিম। ইতিমধ্যে ঘটনার আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ সজল ও আলাউদ্দিন নামের 2 যুবককে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা মাহবুব হত্যার কিলিং মিশনে অংশ নেয়া খুনিদের তথ্য সরবরাহের কাজ করেছে বলে স্বীকারোক্তি দিয়েছে। একটু ভিন্ন রকম মনে হচ্ছে। আমরা যাই হোক সবগুলো বিষয় যাচাই বাছাই করে দেখছি। আপনি যে পয়েন্টটা বললেন আমরা সেভাবেও একটু যাচাই বাছাই করে দেখছি। গুলির প্যাটার্ন থেকে একাধিক অস্ত্র এখানে ব্যবহৃত হয়েছে। তো আমরা তারা লোকাল কি ভাড়াটিয়া কিনা সেগুলো আমরা দেখছি আর কি। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আতাহার আলী বলেন, গ্রেফতার দুজনই হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাদের তথ্যের ভিত্তিতে তারা সামনের দিকে আগাচ্ছে। অতি শীঘ্রই খুনিরা চিহ্নিত হবে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত 11 জুলাই নিজ বাড়ির সামনে মাহবুবুর রহমান মোল্লাকে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা। সে কিলিং মিশনে অংশ নেওয়া সদস্যরা এতটাই বর্বর ছিলেন যে মাহবুবুর রহমান মোল্লার মৃত্যু নিশ্চিত করতে পায়ে রগও কেটে দেয় তারা। পুলিশ জড়িতদের সহজে চিহ্নিত না করতে পারা ও খুনের ধরন দেখে সহজে আঁচ করা যায় সূক্ষ্ম পরিকল্পনার পরই মাহবুবকে হত্যার মিশনে নামে খুনিরা। কিন্তু কি কারণে হত্যাকাণ্ড হতে পারে এমন প্রশ্ন সবার মাঝে। যুবদলের নেতা, দৌলতপুর থানার মহানগরের যুবদলের নেতা ছিল। আমার মেয়ের জামাই, আমার একমাত্র মেয়ের জামাই, বাড়ি মৎস্যবাসা। সন্ত্রাসীরা তাকে জুম্মার নামাজের আগে গুলি করে বাড়ির সামনেই মারে। তো তার পূর্বে শত্রুতার জের আমরা যেটা সন্দেহ করছি, সে বিগত দিনে আওয়ামী ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা ছিল। 5ই আগস্টের পরে দৌলতপুরে যে বিএনপি অফিস ভাঙচুর হয়, সে বিএনপি অফিসের ভাঙচুরের সে মামলার বাদী।
আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে সে মামলার বাদী হয়, সেখান থেকে সে একটা চাপের ভিতরে ছিল। পরবর্তীতে কুয়েট ক্যাম্পাসে ছাত্র শিবির ক্যাম্পাস দখল, ক্যাম্পাসের রাজনীতি, ছাত্রদলের শান্তিপূর্ণ লিফলেট বিতরণের ছাত্রদলের উপর হামলা করে, সেখানে পাশে তার বাসা, সে ছাত্রদলের পাশে দাঁড়ায়। সেখান থেকে কুয়েটে একটা অরাজকতা চলছে, আপনারা জানেন, এখনো ক্যাম্পাস বন্ধ শিবিরের সেখান থেকে একটা শত্রুতার তৈরি। নাম প্রকাশ না করা সত্ত্বে পুলিশের এক তদন্ত কর্মকর্তা বলেন, দলীয় কোন্দল এলাকায় আধিপত্য বিস্তার, প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা, চাঁদাবাজি, মাদক ব্যবসা, চরমপন্থীদের সঙ্গে কানেকশন ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে মারামারির ঘটনাগুলো নিয়ে তদন্ত কাজ শুরু করা হয়েছে। এর আগে গত 18 ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় শতাধিক মানুষ আহত হন। ওই সংঘর্ষের সময় মুখে কাপড় পেঁচিয়ে রামদা হাতে দাঁড়িয়ে থাকা অবস্থায় যুবদল নেতা মাহবুবুর রহমানের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ওই রাতেই সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।